আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পূর্ববর্তী জুমার মধ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে বসার আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জুমার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আসন্ন নির্বাচন একদম আমাদের সামনে, আগামী 12 তারিখ বৃহস্পতিবার নির্বাচন। তো এর আগে এটাই হলো আমাদের শেষ জুমা। তো এই জন্য আমরা আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় রেখেছি নির্বাচনে আমরা কাকে ভোট দিব, নির্বাচনের ক্ষেত্রে আমরা কাকে যোগ্য প্রার্থী মনে করব, এবং একজন ন্যায় ইনসাফগার বাদশার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি। যে আলোচ্য বিষয় নিয়েছে, এই আলোচ্য বিষয় অত্যন্ত জরুরি একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। একজন ইমামের দায়িত্ব যেমন মানুষকে দ্বীনের পথে ডাকা, সঠিক পথে তাদেরকে পথ প্রদর্শন করানো, ঠিক তদ্রূপ মানুষের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, সর্বশেষ রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনেও ইমামের ভূমিকা থাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র জান্নাত এবং জাহান্নামের আলোচনা করাই ইমামের দায়িত্ব নয়, আর জান্নাত জাহান্নামের মধ্যে পুরো দুনিয়ার যত কিছু আছে সব আলোচনা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই জানা দরকার যে আমরা নির্বাচনে কাকে ভোট দিব এবং আমরা কাকে আমাদের নেতা হিসেবে নির্বাচন করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা কোরআন এবং আহাদিসের আলোকে এবং খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামদের জীবন আদর্শের বাস্তবায়নে, তাদের জীবনের আলোকে আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে রাষ্ট্র ক্ষমতা, যে প্রধানমন্ত্রী হওয়া, রাষ্ট্রপ্রধান হওয়া, একজন এমপি হওয়া, এই যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা আল্লাহ তাআলা সাধারণ কোনো মানুষকে দেন না, বরং আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন আল্লাহ তাআলা তাকে এই বিশাল বড় দায়িত্ব, পুরা জাতির একটা দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দান করেন। এই জন্য ক্ষমতা এটা আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত। এই ক্ষমতা দ্বারা মানুষ দুইটা ফায়দা হয়। একটা হয়তো সে দুনিয়াতে মর্যাদার অধিকারী হবে, না হলে সে লাঞ্ছিত হবে। ক্ষমতার দ্বারা হয়তো সে সম্মানিত হবে, নতুবা সে লাঞ্ছিত হবে। তো এই রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র প্রধানের যে দায়িত্ব, এটা আল্লাহ তাআলা দেওয়া দায়িত্ব। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী আপনি বলে দেন, পুরো পৃথিবীর শাসনকর্তা, ক্ষমতা অধিকারী, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দেওয়ার পর ওই ক্ষমতা আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। এই ক্ষমতা দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন তার জন্য দুইটা অপশন রয়েছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন আর কাউকে লাঞ্ছিত করে দেন। বিয়াদিকাল খায়র, সবকিছু আল্লাহ তাআলার হাতে। আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলে দিলেন যে এই ক্ষমতা আমি আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, দিব আমি, আবার এই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ তাআলা। ক্ষমতা দেওয়ার পর হয়তো সে সম্মানিত হবে, না হলে সে লাঞ্ছিত হবে।
সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোথাও বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব দিচ্ছিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, রাসূল আপনি কি আমাকে কোনো দায়িত্ব দিবেন না? এক একজনকে গভর্নর বানিয়ে দিচ্ছেন, এমপি বানিয়ে দিচ্ছেন, একজনকে মন্ত্রী বানিয়ে দিচ্ছেন, আমাকে কোনো দায়িত্ব দিবেন না? ফাযারাবা বিয়াদিহি আলা মানকাবিহি, আবু যর বলেন রাসূল আমার কাঁধের মধ্যে হাত দিয়ে বললেন, ইয়া আবা যর, হে আবু যর শুনে রাখো, ইন্নাকা দাঈফুন ওয়া ইন্নাহা আমানাতুন, আবু যর এটা হলো একটা, তুমি একজন দুর্বল মানুষ, আর রাষ্ট্রের ক্ষমতা এটা একটা আমানত। فإنها يأتي يوم القيامة خزي وندامة جزي وندامة, আবু যর তুমি দুর্বল মানুষ, এই রাষ্ট্রের ক্ষমতা এটা একটা আমানত, আর এই ক্ষমতা তোমাকে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করবে, তোমাকে অপদস্থ করবে। সুতরাং তুমি এই এত বিশাল দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে নাই। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, কেউ যদি ক্ষমতা পাওয়ার পর সঠিকভাবে আদায় করে, আও আদ্দা আলাইহা ফিহা, এবং তাকে যে দায়িত্ব দিয়েছে সে যদি সেটা যথাযথ আদায় করে, তাহলে এর জন্য আল্লাহ তাআলার কাছে সে লাঞ্ছিত হবে না, বরং সম্মানের অধিকারী হবে। সাহাবীকে রাসূল বলে দিলেন যে রাষ্ট্রের যে ক্ষমতা, যে দায়িত্ব তুমি নিতে চাচ্ছ, এটা বড় আমানত, এটা তোমার দ্বারা হবে না। হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যারা রাষ্ট্র ক্ষমতা চালানোর ক্ষমতা রাখে না, তো এদেরকে রাষ্ট্রের প্রধান বানানো, রাষ্ট্রের কোন দায়িত্বে তাদেরকে দেওয়া, এটা জুলুম। একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যতটা বেশি, তার মর্যাদাও আল্লাহ তাআলা ওই পরিমাণে রেখেছে। রাষ্ট্রের প্রধান মানে হলো প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রীও রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। আমার আর আপনার ভোটের মাধ্যমে যে এমপি নির্বাচিত হবে, আমার আর আপনার ভোটের মাধ্যমে যে চেয়ারম্যান আর মেম্বার নির্বাচিত হবে, তার দায়িত্ব, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যারা রাষ্ট্রের ক্ষমতা পায়, যারা রাষ্ট্রের দায়িত্ব পেয়ে যায়, তো এদেরকে আল্লাহ রাসূল বলছেন আহলুল জান্নাহ, এরা হলো জান্নাতের অধিকারী। قال رسول الله صلى الله عليه وسلم اهل الجنه ثلاث, নবী বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতি। এক নাম্বার হলো দি সুলতানিন মুকাসিতুন মুতাসাদ্দিকুন মুওয়াফিকুন, একজন হলো প্রথম নাম্বার নেয় ইনসাফগার বাদশা, যে ইনসাফ করে, মানুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য তৈরি করে না। মুতাসাদ্দিকুন, যে দানশীল, রাষ্ট্রের জন্য কিছু করতে চায়। তৃতীয় নাম্বার হলো যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছেন, সে জনগণের জন্য ক্ষমতা প্রয়োগ করে। অর্থাৎ একজন ইনসাফগার বাদশা, আল্লাহ তাআলার অনুযায়ী আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন যে ইনসাফগার বাদশা যে দেশের জন্য কাজ করে, উন্নয়নের জন্য কাজ করে, সে একজন জান্নাতের অধিকারী। দ্বিতীয় নাম্বার ওয়ারাজুলুন রাহিবুন রাফিকুল কলবি লিকুল্লি যি কুরবা, দ্বিতীয় নাম্বার কোমল হৃদয়ের মানুষ, আত্মীয় স্বজনদের ক্ষেত্রেও কোমল, প্রতিবেশীর ক্ষেত্রেও কোমল, সবার সাথে সৎ আচরণ করে। নবী বলেন এই শ্রেণীর মানুষও জান্নাতি। তৃতীয় নাম্বার হলো ওয়া মুসলিমুন আফিফুন মুতাআফফিফুন যু আয়ালিন, যে সৎ চরিত্রবান, তার পরিবারের দায়িত্ব তার কাছে রয়েছে, কিন্তু সে ভিক্ষা করে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতি। এক নাম্বার নেয় ইনসাফগার বাদশা, দ্বিতীয় নাম্বার যে পরিবারের প্রতি কোমল, তৃতীয় নাম্বার যে পরিবারের দায়িত্ব আছে, অভাব অনটন আছে, তারপরে ভিক্ষা করে।
তাহলে রাষ্ট্রের প্রধানকে আল্লাহ তাআলা জান্নাতের অধিকারী বলে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের আরেক হাদিসের মধ্যে হাদিসটা আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب القضاء المسلمين حتى يناله নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা মুসলমানদের কোন ব্যক্তি যদি মুসলমানদের একজন শাসনকর্তা নিযুক্ত হয়, একজন বিচারক নিযুক্ত হয়, সুম্মা গালাবা আদলুহু জাওরাহু ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে শাসনকর্তা নিযুক্ত করার পর বিচারক নিযুক্ত করার পরে মিন রাহমাতিল আরশ, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা নূরের একটা মিম্বার তৈরি করবেন। ওই মিম্বার তৈরি করার পর আল্লাহ তাআলা তার ডান পাশে মুকসিতিন, যারা ন্যায় ইনসাফগার বাদশা, যারা ন্যায় ইনসাফগার শাসনকর্তা, যারা রাষ্ট্রপ্রধান ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এটা আল্লাহ তাআলার ডান পাশে বসবে। আল্লাযীনা ইয়াহকুমুনা ফি আহলিহিম, যারা নিজেদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, যারা তার প্রজাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এদেরকে আল্লাহ তাআলা একদম তার ডান পাশে নূরের যে রহমতের যে মিম্বার থাকবে, আল্লাহ তাআলা এদেরকে তার সাথে বসাবেন। বসাইয়া আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম পুরা রাষ্ট্রের মধ্যে তাকে শ্রেষ্ঠ বানাইছেন, কিয়ামতের দিবসেও আল্লাহ তাআলা রাষ্ট্রের প্রধান বানাইয়া তাকে রাষ্ট্রের প্রধান হিসাবে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তার ডান পাশে বসান। এটা শুধুমাত্র রাষ্ট্রের সাথে সম্পৃক্ত না, আমার পরিবারের ক্ষেত্রে আমি প্রধান, তো আমার দায়িত্ব আমার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, ছেলে মেয়ের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা, ছেলেকে যতটুকু সম্পদ দিব তো মেয়েকে ওই অনুযায়ী তার সম্পদটা বুঝাই দিতে হবে। আপনি মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন, শেষ মাপ চাই দিতেছেন যে বা ভুল করে ফেলছি, তোর তো বিয়ে শাদী দিয়ে দিস, তো তার লাগবে না, বাস পোলাদারে দিয়ে যায় একমাত্র ছেলে। কিয়ামতের দিবসে আপনি বিচারের অপেক্ষায় থাকেন, আল্লাহ তাআলা আপনাকে জালেমের অন্তর্ভুক্ত করবেন। এই জন্য ইনসাফ শুধুমাত্র পরিবারের ক্ষেত্রে না, ইনসাফ রাষ্ট্রের ক্ষেত্রে না, ইনসাফ ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্ব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করলেই এই মর্যাদা পাবে। এখন আমরা অনেক সময় বলি, আপনার নেতা কর্মীরা, যারা কর্মী আছে, এরা যখন আকাম কুকাম করে, এরা যখন হত্যা করে, এরা যখন জুলুম করে, এরা যখন চাঁদাবাজি করে, তো নেতা দাঁড়াইয়া বলে যে এগুলা সম্পর্কে আমি জানি না, এগুলো সম্পর্কে আমি জানি না, অথচ চাঁদার একটা ভাগ তার আমলনামার মধ্যেও যাচ্ছে, তার অ্যাকাউন্টেও যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক রাজা বাদশাকে, প্রত্যেকটা দায়িত্বশীলকে তার জনগণ সম্পর্কে কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করবেন। এরপর রাসূল বলেন, ওয়াল উমারাউল্লাযীনা ওয়াল উমারাউ, আর যারা রাষ্ট্রের প্রধান তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তার প্রজা, আন কুল্লুকুম আন রাঈয়াতিহি, তার প্রত্যেকটা প্রজার ব্যাপারে জিজ্ঞাসা করবে যে তোমার ওই রাষ্ট্রের ওই নেতা অমুক ব্যক্তি সে না খেয়ে কিভাবে মারা গেছে, তোমাকে জবাবদিহি করতে হবে। এবং প্রত্যেককে জিজ্ঞেস করবেন আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আর স্ত্রী তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এভাবে প্রত্যেকে যে যার আন্ডারে থাকে, যে যার অধীনে থাকে, তাকে অবশ্যই তার উপরস্থ ব্যক্তি, তাকে অবশ্যই তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখন এই কথা বলার সুযোগ নেই যে আমি তো জানি না, চাঁদাবাজি করতেছে আমি তো জানি না। অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে, আপনার নেতা কর্মী কেন চাঁদাবাজি করবে। আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, আপনার নেতার গুলির মাধ্যমে কেন আরেকজন হত্যা হবে। তো ইনসাফওয়ালা বাদশার যেরকম মর্যাদা আছে, সেরকম শাস্তিও আছে। সর্বশেষ আমরা একটা মর্যাদা সম্পর্কে আলোচনা করি। একজন রাষ্ট্রপ্রধান আমার আর আপনার জন্য কল্যাণকর কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? মানে আমি যে যাকে নির্বাচন করতে চাচ্ছি, আমি যাকে ভোট দিতে চাচ্ছি,
এই লোকটা আমার জন্য কল্যাণকর কিনা আমি কিভাবে বুঝব? এই দেশ প্রায় 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এখানে যারা 60 বছরে অতিবাহিত হয়েছে, 70 বছর বা 90 বছর বয়স, তা আপনারা মোটামুটি এই দেশের স্বাধীনতার যত নির্বাচন হয়েছে সবকিছু দেখেছেন। নির্বাচন আসার আগে আমার আপনার কাছে মনে হয় এর ভোট দিলে পুরা জনগণের সব কাজ করে দিবে, একবার দেশটাকে পুরা দারিদ্র মুক্ত করে এটাকে একবার স্বর্ণের দেশ বানাই দিবে। এই পরিবার প্রতিশ্রুতি আমাদেরকে আর আপনাকে দেয়। নির্বাচন যাওয়ার পরে 1-2 মাস কিছু কাজকর্ম করে 2 বছর পরে আবার আপনি নিজে গালিগালাজ করেন, এতে ভোট দিয়ে তো জীবনে ভুল করলাম। আপনি গালিগালাজ করতেছেন, এরপর আপনি নিয়োগ করেন যে আগামী বছর দল পরিবর্তন করে আরেক দলে চলে যাবে। কারণ নেতা কর্মী এতে তো ভালো না, এতে কাজকর্ম করছে কিছু করেন। যে নেতা আর যেই এমপি মন্ত্রী আপনাকে আজকে ওয়াদা দিচ্ছে আমি এই কাজ করবো সেই কাজ করবো, 2 দিন পরে যখন আপনি বলবেন যে নেতা আমার ভোটের মাধ্যমে আপনি নির্বাচিত হয়েছেন, আমার সমাজের জন্য আমার এলাকার জন্য এই রাস্তা করে দেন, গ্যাসের যে সমস্যা সমাধান করে দেন, এ বলবো যে তোমার এক ভোটের মাধ্যমে হয়েছে নাকি 1000 ভোটের মাধ্যমে হয়েছে, সাথে সাথে বলতে নিয়ে ফেলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে একদিন বললেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারি উমারাইকুম ওয়া শুরাইহিম, হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে বলে দিব কোন রাষ্ট্রপ্রধান তোমাদের জন্য কল্যাণকর আর কোন রাষ্ট্রপ্রধান তোমাদের জন্য ক্ষতিকর, আমি কি বলে দিব? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খিয়ারুকুমুল লাযীনা তাদউনাহুম ওয়া ইয়াদউনাকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান তারাই যারা তোমাদের জন্য দোয়া করে, তোমরাও তাদের জন্য দোয়া করো। তারাই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যারা তোমাদের জন্য, তোমরাও তাদের জন্য দোয়া করো, তারাও তোমাদের জন্য দোয়া করো। তারা তোমাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে, তোমরাও তাদের প্রতি ইনসাফ ন্যায় বিচার দেখাও। আর আমাদের দেশে রাষ্ট্রপ্রধানরা বসে বসে দুর্নীতি করে তসবিহ দাও, কেমনে দেশে টাকা জমায় বিদেশে নিয়ে যান। কিন্তু রাসূল বলে দিলেন, যারা তোমাদের জন্য দোয়া করে তোমরাও তাদের জন্য দোয়া করো। ওয়া তুহিব্বুনাহুম, তোমরা তাদেরকে ভালোবাসো। ওয়া ইউহিব্বুনাকুম, তারাও তোমাদেরকে ভালোবাসে। যদি আপনার হাদিস বিশ্বাস না হয়, আপনি হাদিসটা খুলে দেখেন, আল্লাহ রাসূল এটাই বলছেন যে তোমরাও তাদেরকে ভালোবাসো, তারাও তোমাদেরকে ভালোবাসে। অর্থাৎ তারাও তোমাকে নিয়ে চিন্তা করে, তুমিও তাদেরকে নিয়ে চিন্তা করো। এরকম নয় যে তুমি তাকে ভালোবাসি ভোট দিলা আর সে সমস্ত সম্পদ লুটপাট চুরি করে সবকিছু নিয়ে বিদেশে পালাই গেল, তাহলে কিসের ভালোবাসা হলো? এটা তো ভালোবাসা না। ভালোবাসা মানে হলো আমি এখানে বিপদে আছি, তুমি এই বিপদে থাকতে হবে, তুমি এখানে জীবনের খতরা নিয়ে থাকতে হবে। এই জন্য আমরা নির্বাচনের ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবো যে আমি যাকে নির্বাচন করতেছি আমাকে ভালোবাসে কিনা, এ আমাকে দুর্দিনে বিপদের সময় আমাকে রাষ্ট্রে ফেরে সে চলে যাবে কিনা। কারণ তার তো টাকা আছে, যাওয়ার মাধ্যম আছে। আমারও আপনার তো টাকা নেই, আপনার আর আমার তো ইন্ডিয়া যাওয়ার টাকা নেই, আমার আর আপনার তো বিদেশে যাওয়ার টাকা নেই, তা আপনাকে এদেশে থাকতে হবে। তা আপনি নির্বাচনের ক্ষেত্রে কিভাবে ভুল করেন? এরপর রাসূল বলেন, ওয়াশিরারুকুমুল লাযীনা ইউবগিদুনাকুম ওয়া ইউবগিদুনাহুম, আর তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বাদশা হলো তারা যারা তোমাদেরকে ঘৃণা করে, তোমরাও তাদেরকে ঘৃণা করো। তোমরাও তাদেরকে ঘৃণা করো, তারাও তোমাদেরকে ঘৃণা করে। তারা তোমাদেরকে বিভিন্ন সময় ট্যাগ দিয়ে দিবে যে অমুক দলের নেতা, অমুক জিএমপির সদস্য, অমুক ওই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। আমাদের এখানে যখন আমরা সরকার থাকাকালীন, বিগত সরকার থাকাকালীন কথা বলেছি, তখন আমাকে ভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দিয়েছে। সরকার যখন পতন হলো, এরপর আমি একদিন বাউল সম্পর্কে বললাম, তখন আমাকে বলে আপনি জামাত শিবির করুন। আশ্চর্যজনক কথাবার্তা। তো তোমরাও তাদেরকে ঘৃণা করো, তারাও তোমাদেরকে ঘৃণা করে। তোমরাও তাদেরকে লানত করো, রাষ্ট্রপ্রধানরাও তোমাদেরকে লানত করো। এরা হলো সবচেয়ে নিকৃষ্ট রাজা বাদশা, এরা হলো নিকৃষ্ট এমপি মন্ত্রী, যারা ভোটের সময় আসলে আপনার সাথে সুন্দর আচরণ করে, ভোট চলে গেলে আপনার খবর নেই। ভোটের সময় আসলে আপনার পাওয়া ধরতেও রাজি।
সাহাবায়ে কেরামদের জীবনে আদর্শ দেখো। সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা ছিলেন। আপনার আমি যে নির্বাচনের ক্ষেত্রে কেমন শাসক নির্বাচন করব, ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী বাস্তব জীবনে আমাদের জন্য রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, শরীরে লম্বা একটা জামা। একজন নেতা সাথে সাথে উজির জনগণ দাঁড়িয়ে বললে, হ্যাঁ ওমর, তোমার কথা আমরা মানতে রাজি না, কারণ তোমার শরীরের মধ্যে এত লম্বা জামা কিভাবে আসে? রাষ্ট্র থেকে যে জামা দেওয়া হয়েছে, তো প্রত্যেকের জন্য যে জামা দেওয়া হয়েছে সেটা অর্ধেক পর্যন্ত আসছে, তুমি ওমরের শরীরের মধ্যে জামাটা পুরা কেমনে আসছে? তুমি জবাবদিহি করতে হবে। তখন ওমরের ছেলে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার শরীরের যে জামাটা আমার ভাগে আসছে, আমার বাবাকে দিয়ে দিয়েছি, দুটা জামা মিলাইয়া অর্ধ জাহানের খলিফা আজকে এখানে জামা বাড়িয়ে তারপর বক্তব্য দিচ্ছে। রাষ্ট্রপ্রধানরা অবশ্যই জবাবদিহিতার আওতাধীনে থাকতে হবে। এখন আমার আর আপনার নেতা তো এমপি মন্ত্রী যারা আছে, বড় বড় ব্যবসায়ী যারা আছে, কোটিপতি যারা আছে, এরা কিন্তু বিচার আওতাধীন না। এদের জন্য বিচার নাই, বিচার হলো আপনারা আমার জন্য। অথচ একজন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, তাকে একজন জনগণ জিজ্ঞেস করতেছে যে তোমার শরীরের জামাটা লম্বা কেন আসলো, জবাব দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা এরকম জনগণের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন, এক ঘর থেকে কান্না আসতেছিল। ওমর ফারুক সেখানে গেলেন, গিয়ে দেখলেন খাদ্যের কারণে মা সন্তানদেরকে বারবার সান্ত্বনা দিচ্ছে, খাদ্য আসতেছে, আসলে খাবার নাই। ওমর ফারুক নিজের কাঁধের মধ্যে করে পিঠে করে খাদ্য নিয়ে আসছেন। আনার পরে জিজ্ঞেস করলেন, তার পাশে যে সেবক ছিল, তার জনগণ ছিল, তার মন্ত্রীরা ছিল, তারা বলল, বাদশাহ আপনি এত বড় বাদশাহ, আপনি কেন গ্রহণ করবেন? ওমর ফারুক তখন বলছিলেন, কাল কিয়ামতের দিবস আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে, হে ওমর, তোমার জনগণ একজন খাদ্য না খেয়ে মারা যাচ্ছে, তুমি কেন তার দায়িত্ব দেখলে না? তুমি কেন তার খাদ্য গ্রহণ করলে না? এই জন্য আমি ওমর ফারুক আজকে নিচে খাদ্য নিয়ে যাচ্ছি। এরা ছিল রাষ্ট্রের সেবক, এরা রাষ্ট্রের প্রধান ছিল। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হিমসের গভর্নর বানিয়ে দেওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিমসের জনগণ তার কাছে আসলে বলল যে তোমাদের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তির লিস্টটা আমার কাছে দাও। তো গরিব ব্যক্তির মধ্যে দেখা যায় সাঈদ ইবনে আমির হিমসের একজন গভর্নর, একজন এমপি, পুরা হিমস বিশাল বড় এরিয়া জুড়ে একজন এমপি, তার নাম গরিবের নামের কাতারের মধ্যে চলে আসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জন্য 1000 টাকা হাদিয়া প্রেরণ করলেন, 1000 স্বর্ণ মুদ্রা হারিয়ে প্রেরণ করলেন। ইনি সেটা গ্রহণ করেন নাই। কিছুদিন পরে ওমর ফারুক ওই হিমসের মধ্যে যাওয়ার পরে জনগণের থেকে খোঁজ খবর নিচ্ছিলেন যে সাঈদ ইবনে আমির আল-জুমাহি কোথায়, তাকে নিয়ে আসো, তার ব্যাপারে তোমাদের অভিমত কি বলো। জনগণ 4টা অভিযোগ করলো যে আমাদের গভর্নরের মধ্যে 4টা দোষ আছে। 1 নম্বর দোষ, আমাদের গভর্নর প্রত্যেকদিন অফিসে আসার সময় দেরি করে। 2 নম্বর, রাত্রিবেলায় তিনি কারোর সাথে সাক্ষাৎ করেন না। 3 নম্বর, তিনি মাসে 1 দিন অনুপস্থিত থাকেন, রাষ্ট্রের কাজ করেন না। 4 নম্বর, আমাদের রাষ্ট্রপ্রধান গভর্নর সে মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করলেন যে সাঈদ ইবনে আমির, তোমার ব্যাপারে এত কিছু শুনলাম, আজকে তোমার জনগণ অভিযোগ করতেছে। তখন তিনি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন, হে বাদশাহ, আমি প্রত্যেকদিন আসতে দেরি করি, কারণ আমার এখানে কোনো উজির নাই, আমার এখানে কাজকর্ম করার জন্য কোনো কাজের ছেলে, কাজের বুয়া নাই। আমি দেশের গভর্নর, আমার কাজ আমি নিজে করি, রুটি আমি নিজে বানাই, এরপর আমি রুটি বানাতে গিয়ে একটু দেরি হয়ে যায়, এজন্য আসতে দেরি। দ্বিতীয় প্রশ্ন, আপনি কেন রাত্রিবেলা দেখা করেন না? তিনি বললেন, সারাদিন আমি আমার জাতির জন্য দিই, আর রাত্রিবেলায় আমি আমার আল্লাহ তাআলার জন্য সময় ব্যয় করি। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, আপনি তাহলে মাসে 1 দিন কেন জনগণের সাথে দেখা করেন না? তখন ওমর ফারুক বললেন যে আমার একটা মাত্র জামা, আর এই জামাটা আমি পুরা মাস গায়ে দিই, তো 7 মাসের 1 দিন এটাকে আমি রোদ্রে আগুন ধুয়ে তারপর আর রোদ্রের মধ্যে শুকাই, এরপর আমি এটা গায়ে দিই, পরের দিন আমার রাজ দরবারের কাজ করি। যেহেতু জামা একটা, এই জন্য আমি মাসে 1 দিন ছুটি দিতে হয়। এগুলো হিমসের গভর্নরের ইতিহাস। তা আপনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান কেন? তিনি বললেন, মাঝে মধ্যে আমার ঘরে খাদ্য থাকে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আমি নিজ চোখে দেখেছি, দেখার পর থেকে আমার আর ঘুম হারাম হয়ে গিয়েছে। এই ছিল গভর্নরদের ইতিহাস, এমপিদের ইতিহাস। আর আমার আর আপনার এমপি গাড়ির উপর গাড়ি, একটার পর 10টা নিয়ে আস, আপনি গিয়ে তার সাথে একটা হ্যান্ডশেক করবেন, এটারও সুযোগ নেই। পাশে পাশে চেরা চামুন্ডা কতগুলা থাকে।
অথচ আমার জনগণ, আমার ভোটে সে নির্বাচিত হবে। আর আপনার আমি একজন এমপি আসলে আপনি অবশ্যই দলে দাঁড়া থাকেন, আপনি জি হুজুর করেন। কেন আপনি জি হুজুর করবেন? তিনি রাষ্ট্রের যদি প্রধান হন, তাকে আমি মর্যাদা দিব, সম্মান দিব। আমার মসজিদের সভাপতি, আর আমি তাকে সম্মান দিব। তার মানে এটা আমি তার জুতা টানব। আপনি রাষ্ট্রের প্রধান, তাকে আপনি নির্বাচন করতেছেন, আপনার ভোটের মাধ্যমে হচ্ছে। এই রাস্তা, এই জনগণ, এই কালভার্ট, এগুলো সব আমার আর আপনার টাকা। তাহলে আপনি কেন তার সামনে গোলামের মতো থাকবেন? যে আসে এমপি মন্ত্রী, যে কোনো একজন আসে, আপনি আর আমি দেখেন জনগণ সবাই গিয়ে দলে দাঁড়ায় থাকেন। কেন আপনি দাঁড়াতেন? মাথা নত করবেন আল্লাহ তাআলার সামনে। আপনি তার সামনে কেন মাথা নত করেন? সে কি আপনাকে খাওয়াইতেছে? এই যে রাষ্ট্রের প্রধান যিনি হবেন, তিনি কি আপনাকে খাওয়াইতেছে নাকি? এনার টাকা, আমার টাকা আর আপনার টাকা, সাধারণ জনগণের টাকা, একজন গরিব মিসকিনের টাকায় সে চলতেছে। আমি আর আপনি তাকে শাসকের থেকে মর্যাদা দিতে দিতে এই পরিমাণ নিয়ে গেছে। আজকে আমার সম্পদ নিয়ে সে বিদেশ চলে যায়। তার সন্তানকে দেশে পড়ায় না, তার সন্তান তার চিকিৎসার জন্য সে দেশে চিকিৎসা নেয় না, সে বিদেশে চলে যায়। এই জন্য জনগণ যেরকম বিচারের কাঠগড়া দাঁড়ায়, সেভাবে রাষ্ট্রপ্রধানরাও বিচারের কাঠগড়া দাঁড়ানো উচিত। যখন তার মধ্যে এটা থাকবে, তখন অবশ্যই দুর্নীতি আর হবে। সাহাবায়ে কেরামদের বহু ইতিহাস রয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর হযরত আবু বকর ইন্তেকালের সময় মাত্র 2 বছর ক্ষমতা পেয়েছেন। আবু বকর যখন ইন্তেকাল করেন, তখন আবু বকর তার মেয়েকে ডাক দিয়ে বললেন, হে আমার মেয়ে, আমার শরীরে যে জামাটা আছে, এই জামাটা দিয়ে আমার কাফন দিয়ে দিও, আর কিছু মাত্র টাকা পয়সা আছে, এগুলো রাষ্ট্রের কোষাগারে দিয়ে দিও। এটা আমার টাকা না, এটা আমার টাকা না। জেরুজালেম যখন, মসজিদুল আকসা যখন বিজয় হয়ে গেল, খ্রিস্টানদের হাতে পুরা জেরুজালেম তারা দখল করে রেখেছিল। তো আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছিলেন যে আমাদের খলিফাতুল মুসলিমিন আসবে, জেরুজালেমের শাসনকর্তা, এখন তিনি হয়ে যাবেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন, অর্ধজাহানের খলিফা আসতেছে, সকলের তাকায় আছে, পুরা খ্রিস্টানের সকলে শুনছে ওমর সে পুরো অর্ধজাহানের খলিফা আসতেছে, তাকে আমরা দেখার জন্য অপেক্ষা করতেছি, সকলের তাকায় আছে। তো ওমর ফারুক আসতেছে, তার শরীরের তার চামড়া পুরা পোশাকগুলো টানি দেওয়া, এই জায়গায় টানি দেওয়া, এই জায়গায় টানি দেওয়া, বিভিন্ন জায়গায় টানি দেওয়া। ওমর ফারুক যখন ওই সিংহাসনে দিয়ে যখন সে রাজ দরবারে ঢুকতেছিল, জেরুজালেমের মসজিদ দিয়ে প্রবেশ করতেছিল, তখন তার গোলাম বাহনের উপর স্টোরে আছে, আর ওমর ফারুক টেনে টেনে নিয়ে আসতেছিল। তখন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আজকে আপনি কার সামনে আসতেছেন? সবচাইতে বড় ক্ষমতাধর রোম সাম্রাজ্যের খ্রিস্টানদের সামনে যাচ্ছেন। মুসলমানরা যদি এভাবে যায়, তাহলে এভাবে আপনার মর্যাদা, আমাদের মর্যাদা থাকে না। ওমর ফারুক তখন দাঁড়ায় বলছিলেন, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমার জনগণ শুনে রাখো, আমরা রাখাল ছিলাম, আমরা বকরি পালতাম, আমরা এরকম বকরি চড়াইতাম। আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে আমাদেরকে বিজয় দান করছেন। যে ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত। এই জন্য মুসলমান কখনো জাতির সামনে তার মর্যাদাকে, তার যে অস্তিত্ব, এটাকে কখনো সে ক্ষুণ্ণ করতে পারে না। এটা ছিল ওমর ফারুক, অর্ধজাহানের খলিফা ছিল। তাদের জীবন পরিচালনা এরকম ছিল। আর আমার আপনার মাত্র 5 বছরে কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়ে যায়, কারণ আপনার আমি তাকে ভোট দিয়ে নির্বাচন করছি।